বন্ধুরা ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। নাথিং ফোন 4B এর ফার্স্ট লুক রিভিল হয়ে গেছে। নাথিং ইন্ডিয়ার তরফে এক্স হ্যান্ডেলে টুইট করে কনফার্মেশন দিয়ে দেওয়া হয়েছে যে ফার্স্ট লুক অ্যান্ড ডিজাইন কেমন হবে। সো আসো আজকের এই ভিডিওতে নাথিং ফোন 4B ইন্ডিয়ান মার্কেটে কী ধরনের লুকস অ্যান্ড ডিজাইনের সাথে লঞ্চ হবে, কবে এই স্মার্টফোনটা লঞ্চ হবে, যখন লঞ্চ হবে কী প্রাইস পয়েন্ট হতে চলেছে, আর এই স্মার্টফোনটার মধ্যে কী প্রসেসর হবে সেটা নিয়ে একটা অনেক বড় কনফিউশন ছিল। কেউ বলছিল ডায়মেনসিটি প্রসেসর পাবে, কেউ বলছিল স্ন্যাপড্রাগন প্রসেসর পাবে। সো সেটাও আজকের এই ভিডিওতে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। সো ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে তো সাবস্ক্রাইব করে নাও। আগের ভিডিওটা যারা স্কিপ করে ফেলেছো এই ভিডিওটা ডেফিনেটলি দেখে নাও, সব কিছু ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, লাইক করবে, শেয়ার করবে আর হাইপও করে দেবে। সো চলো ভিডিওটা স্টার্ট করি। তো চলো শুরুতেই আমি তোমাদের বলে দিই নাথিং ফোন 4B এর যে ফাইনাল লুকস অ্যান্ড ডিজাইন আর বিল্ড কোয়ালিটি কনফার্ম হয়েছে সেটা কেমন হবে। সো এই স্মার্টফোনটার মধ্যে তোমরা একটা বক্সি টাইপ ডিজাইন পাবে, ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা সেট আপ পাবে, ফ্ল্যাশ পাবে, মোস্ট প্রবলি IP65 এর রেটিং পাবে, সাইডে প্লাস্টিক ফ্রেম আর ব্যাকে পলিকার্বনেট ফিনিশ পাবে। মানে এবার নাথিং ফোন 4B যেটা নতুন লঞ্চ হতে চলেছে, নতুন সিরিজ লঞ্চ হচ্ছে, তার মধ্যে একটা ভালো লুকস অ্যান্ড ডিজাইন মানে ফ্রেশ আর ইউনিক লুকস অ্যান্ড ডিজাইন পাবে, আর একটা ডেফিনেটলি ভালো ডিসেন্ট বিল্ড কোয়ালিটি স্মার্টফোনটার মধ্যে তোমরা পেয়ে যাবে। ডিসপ্লের ব্যাপারে যদি বলি, নাথিং ফোন 4Bতে তোমরা একটা কম্প্যাক্ট 6.3 ইঞ্চের একটা 1.5K রেজলিউশনের সাথে ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে পাবে, যেখানে 120 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাবে। ডিসপ্লে একদম কম্প্যাক্ট সাইজ আছে, ওয়ান হ্যান্ডেড অপারেশনের জন্য একদম পারফেক্ট। বাট আমি বলবো না এই স্মার্টফোনটা গেমিংয়ের জন্য অত্যন্ত পারফেক্ট, বিকজ গেমার্সরা যে সাইজের ডিসপ্লে ইউজ করে সেটা একটু বড় হয়, আর বড় হওয়ার জন্য তাদের গেমিং করতে সুবিধা হয়। সো তোমরা যারা গেমার্স বা যারা একটু বড় স্ক্রিনে কন্টেন্ট ওয়াচিং পছন্দ করো তাদের জন্য এই স্মার্টফোনটা নয়। একটা কম্প্যাক্ট ওয়ান হ্যান্ডেড অপারেশনের জন্য এই স্মার্টফোনটা একটা পারফেক্ট স্মার্টফোন হতে চলেছে। ফ্রন্ট সাইডে নাথিং ফোন 4B এর মধ্যে তোমরা একটা সেন্টার পাঞ্চল ডিজাইন পাবে, যেখানে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাবে, আর নাথিংয়ের সেলফি ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো হয়। ব্যাক সাইডেও তোমরা ডুয়েল ক্যামেরা সেট আপ পাবে, যেটা এখনই কনফার্ম হয়েছে, রিসেন্টলি নাথিং কনফার্ম করেছে, যেখানে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাবে, আর অবভিয়াসলি তোমরা OIS এর সাপোর্টও পেয়ে যাবে। সোনি লিটিয়া 710 সেন্সার এই স্মার্টফোনটার মধ্যে তোমরা পাচ্ছ, যেটার মাধ্যমে একটা ডিসেন্ট ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি ক্যাপচার করতে পারবে। সেকেন্ডারি ক্যামেরা কী পাবে সেটা এখনও কনফার্ম হয়নি, বাট তোমরা এটা মেনে চলতে পারো যে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা পেতে চলেছো। সো যেটাই পাবে, নাথিংয়ের প্রিভিয়াস হিস্ট্রি থেকে আমরা এটা এক্সপেক্ট করতে পারি একটা ভালো ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি নাথিংয়ের এই ক্যামেরা দিয়ে তোমরা ক্যাপচার করতে পারবে। পাওয়ার ম্যানেজমেন্ট এই স্মার্টফোনটার মধ্যে আমার ততটা ভালো লাগেনি। এই স্মার্টফোনে তোমরা একটা 5000 mAh ব্যাটারি পেতে চলেছো, যেটা আজকের দিনে ততটা ইমপ্রেসিভ না। এখন বেশিরভাগ স্মার্টফোন কোম্পানি 6000, 8000, ইভেন 10000 mAh পর্যন্ত ব্যাটারি দিচ্ছে। তো সেই রেসপেক্টে এই স্মার্টফোনটার মধ্যে 5000 mAh ব্যাটারি ততটা ভালো নয়। যদি অপটিমাইজেশন ভালো থাকে তাহলে তোমরা 1 বা 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ খুব টেনে টুনে পেয়ে যাবে। সাথে এই স্মার্টফোনটার মধ্যে তোমরা 50 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পাবে, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল কোনো চার্জার তোমরা আউট অফ দ্য বক্স পাবে না, যেটাকে আফটার মার্কেট তোমাদের পারচেস করতে হবে। সো এই স্মার্টফোনটার মধ্যে পাওয়ার ম্যানেজমেন্ট ততটা ইমপ্রেসিভ না, ডিসেন্ট অ্যাভারেজ। প্রসেসরের ব্যাপারে যদি বলি, নাথিং ফোন 4B এর মধ্যে কী প্রসেসর পাবে, কেমন পারফরমেন্স পেতে চলেছে সেটা নিয়ে খুব কনফিউশন ছিল। কেউ বলছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 চিপসেট পাবে, কেউ বলছিল মিডিয়াটেক ডায়মেনসিটি 8450 চিপসেট পাবে, বাট ফাইনালি দ্য কনফিউশন ইজ ওভার। কোয়ালকমের তরফে স্ন্যাপড্রাগন 6 Gen 4 ফাইনালি এই স্মার্টফোনটার মধ্যে তোমরা পেতে চলেছো, যেটা জিগবেঞ্চে রেজিস্টার্ড হয়েছে, আর এই প্রসেসরটা অ্যান্টুটু স্কোর 8.5 লাখের আশেপাশে। আর সাথে তোমরা LPDDR5X র্যাম পাবে, আর UFS 2.2 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছ। প্রসেসর ঠিকঠাক আছে, ব্যালেন্সড আছে, বাট UFS 2.2 স্টোরেজ টাইপ আজকের দিনে মানে 2026-এ এক্সপেক্টেড না। এখানে অ্যাটলিস্ট 3.1 স্টোরেজ টাইপ দেওয়া উচিত ছিল। সো যেটাই হবে, এই স্মার্টফোনটার মধ্যে একটা ডিসেন্ট পারফরমেন্স পাবে। আমি বলবো না তোমরা হেভি গেমিং করতে পারবে, বাট এই স্মার্টফোনটার মধ্যে লাইট গেমিং করার জন্য, লাইট যে ডেলিকারেলি ইউজ তোমরা করো তার জন্য এই স্মার্টফোনটা একটা ঠিকঠাক রেসপন্স তোমাদের দেবে। বাকি আদার ফিচার্সের ব্যাপারে যদি বলি, নাথিং ফোন 4Bতে তোমরা একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবে, 3.5mm জ্যাক মিসিং রাখবে। এই স্মার্টফোনের মধ্যে ডুয়েল সিমের সাপোর্ট পাবে, ডুয়েল স্টিরিও স্পিকার্স পাবে, অ্যান্ড্রয়েড 16 পাবে আউট অফ দ্য বক্স, যেখানে 4+6 ইয়ার্সের বলা হচ্ছে তোমরা সফটওয়্যার আপডেটও পেয়ে যাবে। সো এটাই ছিল একটা ওভারঅল স্পেসিফিকেশান। আর ফাইনালি ইন্ডিয়া লঞ্চ ডেট আর প্রাইজিংয়ের ব্যাপারে যদি বলি, সো এই স্মার্টফোনটার বেস ভেরিয়েন্ট 6 120GB যদি হয়, তাহলে তোমরা এক্সপেক্ট করতে পারো 25,000-এর আশেপাশে
আশেপাশেই লঞ্চ হবে। আর যদি 120GB হয় মোস্ট প্রবাবলি 26 বা 27,000 রুপিসে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। আর যদি ইন্ডিয়ার লঞ্চ ডেটের ব্যাপারে বলি 7 জুলাই এই স্মার্টফোনটা ফাইনালি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে। দুপুর 3টে থেকে লঞ্চ ইভেন্ট অর্গানাইজ হবে আর এই দিনই এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে পুরোপুরি আনএভেল হয়ে যাচ্ছে। যখন আনএভেল হবে তখন এই স্মার্টফোনটার উপর ডেডিকেট ভিডিও আবার আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে। সো ফ্রেন্ডস 25,000 রুপিসে আজকের প্রাইস হাইকের রেসপেক্টে নাথিং ফোন 4B তোমাদের যে হার্ডওয়্যার, যে ফিচার্স, যে স্পেসিফিকেশানস দিতে চলেছে আমার হিসেবে ঠিকঠাক। নাথিংয়ের একটা ব্র্যান্ড ভ্যালু এখন তৈরি হয়েছে, সাথে নাথিংয়ের একটা স্মুথ ইউআই এক্সপিরিয়েন্সও তোমরা পেয়ে যাবে এই স্মার্টফোনটার মধ্যে। আর সবচেয়ে বড় ব্যাপার, তোমরা যারা চাইনিজ স্মার্টফোন পছন্দ করো না, এটা তাদের জন্য পারফেক্ট। সো ফ্রেন্ডস নাথিং ফোন 4B এর ব্যাপারে তোমাদের ওপিনিয়ন কি? তোমরা কি ভাবছো? এখনও পর্যন্ত কোনো স্মার্টফোনকে প্ল্যান করছো? যদি না কিনে থাকো ডেফিনেটলি বাই করার আগে এই ভিডিওটা একবার দেখে নাও, হতে পারে এটা তোমাদের ডিসিশন চেঞ্জ করে দেবে। সো এটাই ছিল স্টোরি নাথিং ফোন 4B এর। আর এই ভিডিওটা তোমাদের যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই অ্যাজ মাচ অ্যাজ পসিবল লাইক করবে, শেয়ার করবে। আর ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করছো, যদি ভিডিওগুলো ভালো লাগছে তো অবশ্যই সাবস্ক্রাইবও করে দেবে। সো আজকের জন্য এইটুকুই, দেখা হবে একটা নতুন ভিডিওতে। টিল দেন টাটা।